নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি অমরেন্দ্র। আজকে নিয়ে চলে এসেছি নতুন বাংলা ছবি দাবারুর টিজার রিভিউ করতে। পথিকৃৎ বসুর পরিচালনায়, উইন্ডোজের প্রযোজনায় এই দাবারু ছবিটি রিলিজ হতে চলেছে। কিন্তু এই দাবারুটি কে? প্রথম কথা, দাবা নিয়ে ইতিমধ্যে এত বছরের সিনেমার ইতিহাসে সারা পৃথিবীতে কোনো ছবি তৈরি হয়নি। তাহলে এটা প্রথম। তার পেছনে উন্মাদনা থাকার একটি কারণ কিন্তু এটাই যথার্থ এবং যথেষ্ট। টিজারটা দেখে আমরা যেটা প্রথম আভাস পাচ্ছি, যদি আমরা কেউ সূর্যশেখর গাঙ্গুলি সম্বন্ধে কিছু নাও জানি, তাহলে যেটা দেখতে পাবো, উত্তর কলকাতার আভিজাত্যপূর্ণ এরিয়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি গল্প। এবার গল্পটার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে একটি বাচ্চা ছেলে, তার মাথায় তার দাদু প্রথম দাবার পোকা ঢোকাচ্ছে। দাদুর চরিত্রে দীপঙ্কর দে। পরবর্তী সময় সেই দাবা তার মাথায় গেঁথে বসে যাচ্ছে। যদিও আমরা সূর্যশেখর গাঙ্গুলি সম্বন্ধে একটু জানতে চেষ্টা করি, তাহলে আমরা জানতে পারবো যে 5 বছর বয়স থেকে দাবা এবং ক্যারাটে দুটি ভিন্নধর্মী খেলাধুলার মধ্যে একটি আউটডোর আর একটি পিওরলি ইনডোর তার ন্যাক ছিল। সে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিল। আমরা এখানে সম্ভবত টিজারে তো সবটা দেখানো সম্ভব নয়, তবে ক্যারাটেরও কিছু কারিগরি দেখতে পাবো। এই যে দাবা নিয়ে তার যে বেড়ে ওঠা, তাতে তার অনেক প্রতিবন্ধকতা যে ছিল সেটা এই টিজারটার মধ্যে ধরা পড়ছে। সেটা মানসিক চাপ তৈরি করেছিল, সেটা ঘরের বা পরিবারের মানুষজনই তৈরি করে দিয়েছিল। সম্ভবত বাবা, জ্যাঠা, এনারা এর সাপোর্ট কারা কারা করেছিলেন সূর্যর, সেটা বোঝা যায় মায়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত আর দাদুর চরিত্রে দীপঙ্কর দেকে দেখলে। আর চিরাচরিত কোচ বা গুরু স্পোর্টসের ক্ষেত্রে সেই চিরঞ্জিত চক্রবর্তীকেই আমরা দেখতে পাচ্ছি। এটা পরিষ্কার। ইন্ডিয়ান চেস গ্র্যান্ডমাস্টার অর্জুন অ্যাওয়ার্ড উইনার সূর্যশেখর গাঙ্গুলির ওপরে এই নির্মিত সিনেমাটি, এর মধ্যে শুধুমাত্র সূর্যশেখর গাঙ্গুলির যে চরিত্রটা বাচ্চাটা অভিনয় করেছে সেটুকু দেখলেই শেষ হবে না। কেননা এর মধ্যে যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যাদের দু একজনের নাম ইতিমধ্যেই আপনাদের কাছে বললাম, তাদের সঙ্গে রয়েছেন শঙ্কর চক্রবর্তী, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্তর নাম বললাম, দীপঙ্কর দে বাবুর কথা বললাম, এছাড়াও রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, তার কথাও বলেছি। তবে এই সিনেমাটা অন্যান্য ব্যাপারের মধ্যে একটা আনন্দ গর্বের বিষয় আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে রয়েছে। সেটা হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে রাইটার হিসেবে রয়েছেন অরিত্রস জ্ঞানের যে ইউটিউবার, মুভি রিভিউয়ার, সেই অরিত্র ব্যানার্জি। বরাবরই যারা চেনেন তারা সবাই বলেন খুব গুণী মানুষ। বাস্তবেও তাই প্রমাণ পেল এত বড় প্ল্যাটফর্মে তার প্রথম আত্মপ্রকাশ। সিনেমা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে তার এই যে প্রাপ্তি, এটা আমার মতন ছোট কন্টেন্ট ক্রিয়েটার বা যে কোনো বাঙালি কন্টেন্ট ক্রিয়েটারের কাছে, বিশেষ করে যারা সিনেমা নিয়ে কাজ করি, তাদের কাছেও কিন্তু কম প্রাপ্তি নয়। মাত্র 41 বছর বয়সে এমন একটা মহামানবকে নিয়ে যে ছবি তৈরি হবে, সেটা ভাবতেও খুব অবাক লাগছে। তাহলে বয়সটা কার? এই মুহূর্তে সূর্যশেখর গাঙ্গুলির বয়স মাত্র 41। কেন বললাম এই বয়সে বায়োপিক হওয়া খুব রেয়ার। টিজারটা দেখলে একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ে। কি পড়ে? ঘরে, দুয়ারে, বারান্দায়, ছাদে, রাস্তাঘাটে, সব জায়গায় দাবার ছক বা দাবার বোর্ড। এইটা কিন্তু সব থেকে মন ছুঁয়ে যাবে বলে আমার ধারণা। টিজারের একেবারে শুরু আর একেবারে শেষে দীপঙ্কর দে দাদু, তার কণ্ঠে দুটি ডায়লগ আছে, যেই ডায়লগ দুটো কমার্শিয়াল সিনেমার মতন খুব হিট করবে। কেননা ডায়লগ দুটো কিন্তু অনেকেরই এই মুহূর্তে টিজার দেখার পর থেকে মন কেড়ে নিয়েছে। প্রথমটি, দাবাকে কি বলে জানিস? রাজার খেলা। আর শেষেরটি, বড় প্লেয়ারের আসল পরিচয় কি জানিস? জিতে আসা নয়, ফিরে আসা হয়। যারা একটু অন্য ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন এবং যারা ঘরে ছোট ছোট বাচ্চাদের
উপযুক্ত শিক্ষা দিতে ভালোবাসেন তারা বা সেই বয়স্ক মানুষগুলো এই ডায়লগ দুটো কণ্ঠস্থ করবেন। কিন্তু আরেকটা জায়গায় শঙ্কর চক্রবর্তী ছোট সূর্যকে বোঝাচ্ছেন যে দাবা দাবা করে পাগলামো করিস না, দাবা খেললে জীবনে কিছু হয় না, ক্রিকেট ফুটবল খেললে চাকরি পাওয়া যায়, নিম্ন মধ্যবিত্তের কথাবার্তা, কিন্তু চাকরি করার পরে অবসর সময় তখন দাবা খেলা হয়। এইটা দিয়ে বাঙালির যে চর্চা মনন যাপন সেটা কিন্তু প্রমাণ পায়। ধরুন কেউ একটু নাটক করতে ভালোবাসে, মানে থিয়েটার গ্রুপে জয়েন করা, অভিনয় করা, তাদেরকে দেখবেন বাড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনরা বলবেই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাস না, ওতে কোনো ভবিষ্যৎ নেই। ওরকম থিয়েটারের লোক বাইরে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায়, চারানা রোজগার হয় না, ভালো চাকরি বাকরি হয় না, বা দুমুটো ভালো মন্দ খেতেও পারে না। সেই রকমই আমরা দেখেছি ফুটবল নিয়ে উন্মাদনা, ক্রিকেট নিয়ে উন্মাদনা, আমাদের দেশে বিশেষ করে হকিটাও নিয়ে উন্মাদনা হয়েছে বলে একটি সিনেমাও তৈরি হয়েছে। কিন্তু কোনোদিনই আমরা যারা একটু আধটু দাবা খেলতেও জানি আমরাই ভাবিনি যে দাবা নিয়ে একটা উন্মাদনা হতে পারে, একটা সিনেমা তৈরি হতে পারে। সূর্যশেখর গাঙ্গুলি আমাদের গর্ব বাঙালির, তার জন্যই সম্ভব হলো এই খেলাটাকেও সমাজের প্রত্যেকের মাঝখানে তুলে ধরা। বাচ্চাদের আমরা প্রথম থেকে শেখাতে চাই যেটাই উপার্জন হবে সেইটার জ্ঞানই তুমি অর্জন করো। এই যে শঙ্কর চক্রবর্তীর ডায়লগটার কথা বললাম, ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয় আর অবসর সময় দাবা খেলতে হয়, ঠিক এই ডায়লগটার পরে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাচ্ছে কড়াইতে সম্ভবত ডাল রান্না করছেন। একটা ক্রিকেটের বল এসে কড়াইতে পড়ছে এবং ছিটকে এসে সেটা তার গায়ের ওপরে পড়ছে। সত্যি বিশ্বাস করুন এই দৃশ্যটা পুরো টিজারটার মধ্যে আমার মন কেড়ে নিয়েছে। আপনারা যারা এই দৃশ্যটাকে দেখবেন তারা কেবল বুঝতে পারবেন এটা অভিনয় নয়, যেন মনে হচ্ছে একটা বাস্তব চিত্র। ঋতুপর্ণা সেনগুপ্তর টোটাল প্রেজেন্স, তার ওই পোশাক, একদম নিম্ন মধ্যবিত্তের ঘরের যে বাড়ির বউ যেরকম হয়, রাস্তায় একটু ছুটে চলা, সন্তানকে আদর করা, সন্তানের ইচ্ছাকে প্রশ্রয় দেওয়া, সবটা মিলিয়ে সত্যি একজন মায়ের মতন মা আমরা পেলাম ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে। শুরুতেই একটা দৃশ্যে একটা এরোপ্লেন দেখানো হয়েছে, এ দিয়ে বোঝানো হয়েছে যে যতই বাধা বিপত্তি থাকুক, তুমি যদি একনিষ্ঠ হয়ে তোমার সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো, একদিন তুমি ফ্লাই করতে পারবে, তুমি ভিন দেশে যেতে পারবে, তোমার ইচ্ছার উড়ান তুমি দিতে পারবে। একটা ডায়লগ বলি, এ পৃথিবী সাধারণ মানুষের কথা মনে রাখে না, মনে রাখে এক্সেপশনালদের কথা। চিরঞ্জিত চক্রবর্তী। এই মানুষটা থাকা মানে একটু গরম, একটু এগিয়ে যাওয়া, একটু লড়াই, একটু যুদ্ধ, একটু জয়। এই টিজারটি আরেকজন উত্তর কলকাতার মানুষ দেখেছেন, দেখে ওই পথিকৃৎ বসুকে সম্মান জানিয়ে, যে আজকের দিনের পরিচালক, আর উইন্ডোজকেও ধন্যবাদ জানিয়ে কটি কথা বলেছেন, সেগুলিও খুব দামি। এবং উনি এই ছবিটাকে বলতে চেয়েছেন যে একটি অন্য মাত্রার ছবি হবে। তাহলেও একটা পরিষ্কার প্রমাণ, এই ছবিটাকে আমাদের দেখতেই হবে। সম্প্রতি সৈয়দ আব্দুল রহিম স্যারের ওপরে আমরা একটি সিনেমা দেখলাম, অজয় দেবগন অভিনীত ময়দান। সেই সিনেমাটায় ফুটবল নিয়ে, মানে ইন্ডিয়ান ফুটবলের গোল্ডেন এরা নিয়ে বলা হয়েছে। এই দাবারু সিনেমাটাতে একই রকমের বিষয়, কিন্তু শুধু খেলাটা আলাদা, দাবা নিয়ে বলা হয়েছে। সেই কারণে আমি আপনি প্রত্যেকেই নিশ্চয়ই করে অপেক্ষায় থাকব এই সিনেমাটির রিলিজের ডেটের দিকে তাকিয়ে। আর আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু এই দাবা নিয়ে প্রথম পৃথিবীতে কোনো সিনেমা তৈরি হচ্ছে, এই সিনেমাটি যদি ইংলিশ আর হিন্দি এই ভাষা দুটোতে কমপক্ষে ডাব করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই সিনেমাটার প্রচার এবং প্রসার অনেক বড় হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আজ এতটুকুই।
ভিডিওখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।